আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বাসায় কিভাবে খুব সহজে বিফ চমচা তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ১ম এ কিছু থাইম নিয়েছি, এটা চপ করে নিয়েছি। তারপর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এটা ভালো করে কষতে নিয়েছি। তারপরে একটি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি বিফ কিমাগুলো। তারপরে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে কালো গোলমরিচ এড করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ব্রাউন সুগার, একটু ময়দা। তারপর দিয়েছি ফ্রাই করা চমচার পাতি এবং দিয়েছি মজিটা চিজ। তারপর একটি বাটিতে একটু ময়দা দিয়ে এটা গুলে নিয়েছি। তারপর এখানে আমি সমোসাটা বানিয়ে নিয়েছি, দেখেন কিভাবে বানাতে হবে। আর আপনাদের কাছে যদি পাতি না থাকে সেই জন্য আমার অন্য ভিডিওতে পাতি কিভাবে বানাবেন সেটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। পর এক এক করে আমি সবগুলো চমচা এভাবে বানিয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে তেল গরম করে আমি চমচাটা ভেজে নিয়েছি, প্রায় ৩ মিনিট ধরে আমি ভেজেছি। তারপর দেখেন কতটা চমৎকার এবং লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করছি ইনশাল্লাহ এনজয় করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে মসুরের ডাল এবং ঢেঁড়স দিয়ে খুব সহজ এবং চমৎকারভাবে একটি রেসিপি তৈরি করবেন, যেটার টেস্ট টোটালি দুর্দান্ত। প্রথমে একটি ফ্রাই প্যানে ডাল নিয়ে সেটা ভালো করে ভেজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে সোয়াবিন তেল দিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। তারপর সেই তেলে দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, তারপর ডালটা এড করে দিয়েছি। তারপর দিয়েছি কিছু টমেটো। তারপর এটা ভালো করে ভুনে এখানে দিয়েছি স্পাইস গুলো, যাতে করে মাছের মসলা। একটি মাত্র মসলা দিয়ে আপনি যেকোনো ধরনের মাছ রান্না করতে পারবেন। তারপর এটা একটু ভালো করে ভুনে এখানে পানি এড করেছি এবং কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর এটা একটু ভালো করে ভুনে নিতে হবে। তারপর ৭ থেকে ৮ মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে তারপর দিয়েছি ঢেঁড়স গুলো এবং উপরে দিয়েছি একটু ধনেপাতা। তারপর এটা ২ থেকে ৩ মিনিট ভুনে নিলে হয়ে যাবে আপনার চমৎকার সুস্বাদু রেসিপি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করছি ইনশাল্লাহ এনজয় করতে পারবেন। বিসমিল্লাহ। উম, বিরিয়ানি আসল স্বাদ আনে কিন্তু আপনার দমে দম দম দেওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসের উপরে। কারণ হচ্ছে বিরিয়ানি, আমরা যখন দম বিরিয়ানি তৈরি করি তখন আমরা কি করি, ভিতরে বাজার পেঁয়াজগুলো মাংসের উপরে একটু ছিটা দিই না। মাংসের উপর যখন একটু বাজার পেঁয়াজ ছিটা দিব, মাংস ম্যারিনেশন করার পর তারপর চালটা দিব। তারপরে কি বাজার পেঁয়াজের যে অ্যারোমাটা সেটা চাল এবং মাংসের সাথে মিক্স হয়ে যাবে। আর ঘিটা দিব একেবারে লাস্টে, যখন আমরা চালটা ভাঙবো। আপনার দম দেওয়ার পরে যখন চাল ভাঙবো তখন ঘিটা দেবো, তখন দেখবেন যে বিরিয়ানির অ্যারোমা একদম পুরো কচকচা থাকবে। অনেকেই কমপ্লেন করে যে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির যে মাংসতে ফ্লেভার পায় না। ফ্লেভার না পাওয়ার কারণটা হচ্ছে ম্যারিনেশন যখন করে তখন হচ্ছে আপনার প্রসেসটা। বিরিয়ানি কী করবেন, আগে মাংসতে লবণ, আদা রসুন বাটা, টক দই দিয়ে মাখিয়ে আপনার আধা ঘন্টা রেখে দিবেন। তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, বিরিয়ানির মশলা, আর হচ্ছে লং, এলাচি, দারচিনি, গরম মশলা দিলে গরম মশলা। অনেকে বিরিয়ানি মশলা দেয় শুধু, আবার অনেকে শুধু গরম মশলা দিয়ে করে, তার কোনো অসুবিধা নেই। আর চিট্টু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তারপর মাখিয়ে 50 মিনিট রেখে দিবেন, 50 মিনিট। তবে ভাজা পেঁয়াজ এবং তেল এটা দিবেন সবার পরে। কারণ হচ্ছে ভাজা পেঁয়াজ তেল আগে দিলে এটা নরম হয়ে যায়, আপনার মাংসের ফ্লেভারটা হচ্ছে আপনার ভালো আসে না। আর যখন ভাজা পেঁয়াজটা আপনার কি বলে দমের ভিতরে চলে যাবে, তখন পেঁয়াজের ফ্লেভার আস্তে আস্তে ছাড়বে এবং মাংসের ভিতরে যাবে। এটা খুবই জোস হয়, নতুবা পেঁয়াজটা গলে পুড়ে যায়। এই কারণে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে না। সো এই প্রসেস একবার রান্না করেন, দেখবেন যে বিরিয়ানির মাংসের ফ্লেভার সেরকম হবে। আচ্ছা, আমাদের অনেকেরই প্রশ্ন যে বাসায় বিরিয়ানি রান্না করলে কেন হোটেলের মতো হয় না। বিরিয়ানির জন্য বেসিক্যালি আপনার 3টা স্টেপ ফলো করবেন। প্রথমে একটা হচ্ছে গিয়ে চাল পানিতে ভিজিয়ে রাখা। সেটা যদি বাসমতি চাল হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। আর চিনি গুঁড়ো চাল হলে 20 মিনিট থেকে আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন, আরো বেশি ভিজালে কোনো অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে বিরিয়ানির পেঁয়াজ ভাজি যেই বেরেস্তা তৈরি করবেন, সেই বেরেস্তার তেল দিয়ে আপনি বিরিয়ানিটা রান্না করবেন, তাহলে বিরিয়ানির অ্যারোমাটা তৈরি হবে। আর দম বিরিয়ানি যদি রান্না করেন সেক্ষেত্রে মাংস ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিতে হবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। আর দমের ব্যাপারটা হচ্ছে টোটালি একটু ডিফারেন্ট। কারণ বাসমতি চাল হলে দম দিবেন 1 ঘন্টা থেকে 50 মিনিট থেকে 1 ঘন্টা, চিনি গুঁড়া চাল হলে 35 মিনিট থেকে 45 মিনিট। এর ভিতরে দম দিলে আপনার পারফেক্ট রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হবে।